সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 5 নিয়ে, সমীকরণ বা ইকুয়েশন। তো আমাদের অলরেডি 5.2 পর্যন্ত শেষ হয়েছে। 5.1-এ আমরা বেসিক দ্বিঘাত সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। 5.2-তে আমরা বর্গমূল যুক্ত যে ইকুয়েশনগুলো থাকে সেগুলো থেকে বর্গমূল মুক্ত করে আমরা কিভাবে এক্স এর ভ্যালুগুলো বের করি এবং পরবর্তীতে শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সঠিক মূলটাকে বাছাই করি সেটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা সূচক সমীকরণ নিয়ে সলভ নিয়ে কাজ করব। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। সো সূচক সমীকরণ বা ইন্ডিসিয়াল ইকুয়েশনে যেটা থাকবে, তোমার অবশ্যই সূচক মানে হচ্ছে কোনো কিছুর পাওয়ার থাকবে। তো পাওয়ারটা এক্স এর হিসাবে থাকতে পারে বা কোনো সংখ্যার পাওয়ার হিসাবে থাকতে পারে। তো এই ধরনের জিনিসগুলো তোমাদের বেসিক সাধারণ গণিত চ্যাপ্টার 4-এ তোমরা পড়েছো যে সূচকের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো বা সূচকের যে ধর্মগুলো, সূচক কি কি রুলস ফলো করে সেগুলো সম্পর্কে তোমরা আশা করি অবগত আছো। তো বেসিক বেসিক যে জিনিসগুলো সেগুলো আর আমি আজকে আলোচনা করবো না, সেগুলো জেনারেল ম্যাথে আলোচনা করা হয়েছে। তো আমরা সেগুলোর মাধ্যমে আমরা কিভাবে ম্যাথগুলোকে সলভ করতে পারি সূচক সমীকরণকে, সেগুলো আমরা আজকে দেখব। তো দেখো যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে থাকে তাকে সূচক সমীকরণ রূপে। অজ্ঞাত চলক মানে হচ্ছে কি, যেটা ভ্যালু ফাইন্ড আউট করতে হবে, সেটা যদি সূচক মানে পাওয়ার হিসেবে থাকে সেটাকে বলবো আমরা সূচক সমীকরণ। সে ফর এক্সাম্পল 2⁴x = 8। এখানে এক্সটা হচ্ছে কি, এক্সটা হচ্ছে একটা আমাদের ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা আমাদের ফাইন্ড আউট করতে হয়। তো এই ভেরিয়েবলটা দেখো পাওয়ার হিসাবে আছে। তারপরে আবার দেখো 16⁴x = 4⁴x+2। এই যে এই সমীকরণটা যদি খেয়াল করো, এখানে কোন একটা আমাদের যে সূচকটা রয়েছে সূচকটা হচ্ছে একটা ভেরিয়েবল। সো এই জন্য এই ধরনের সমীকরণগুলোকে বলা হচ্ছে সূচক সমীকরণ। তাহলে কি বললাম, যে সমীকরণে অজ্ঞাত চলক সূচক রূপে থাকে সে সকল সমীকরণকে বলা হয় ইন্ডিসিয়াল ইকুয়েশন বা সূচক সমীকরণ। তো এবার তোমাকে ডিরেক্ট সমাধানে চলে যাচ্ছে। এগুলো সমাধানের টেকনিক আসলে বিশেষ কিছুই না, জাস্ট হচ্ছে গিয়ে সূচকের নিয়মগুলো মেনটেন করে চলা এবং পরবর্তীতে হচ্ছে বেসকে ক্যান্সেল আউট করে দেওয়া। দেখো এখানে আমাদের আছে 2√x+7 = 4√x+2। এখান থেকে এই সমীকরণ থেকে আমাদের এক্স এর ভ্যালু ফাইন্ড আউট করতে হবে। তো যেটা আমরা করবো, আমরা বাম দিকটাকে ঠিক রাখবো। বাম দিকটাকে ঠিক রেখে আমরা ডান দিকে এই 4 কে কিন্তু আমরা লিখতে পারি 2⁴2। তাহলে 2⁴2 লেখার পরে আমরা জানি আগের থেকে পাওয়ার ছিল x+2 আর এখন পাওয়ার হয়েছে 2। সো এই 2 আর পাওয়ারে পরে কিন্তু গুণ হয়। তাহলে পাওয়ারে পরে যদি গুণ হয় তাহলে আমরা বলতে পারি এখানে 2⁴x+7 আর ডান দিকে বলতে পারি 2⁴2x+, আমাদের হচ্ছে 2⁴2x+4 বলতে পারি আমরা। এখানে এখানে একটু ভুল এসেছে, এখানে আসলে 4 হবে। সো পরবর্তী লাইনে দেখো আমরা কি এখানে এই 2 আর এই 2 এই দুইটা বেস কিন্তু ক্যান্সেল আউট করে দিতে পারি। এখানকার যে 2 বেস এবং এখানকার যে 2 বেস, এই দুটাকে কিন্তু আমরা ক্যান্সেল আউট করে দিতে পারি। তাহলে দেখো আমরা পেয়ে যাব x+7 = 2x+4। সো এখান থেকে আমরা এক্স গুলোকে যদি এক পাশে নিয়ে যাই আর সংখ্যাগুলো যদি অন্য পাশে নিয়ে যাই তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাই ফাইনালি x = 3। সো নির্ণয় সমাধান x = হয়ে যাবে হচ্ছে 3। এবার আরেকটা ম্যাথ দেওয়া হলো এখানে, 3 × 27⁴x = 9⁴x+4। এখানে আমরা যেটা করবো, আমরা সবগুলোকে 3 এর পাওয়ার হিসেবে নিয়ে যাব। তার মানে এখানে অলরেডি 3 আছে একটা, এই 27 কে আমাদেরকে 3⁴3 লিখতে হবে আর এখানে 9 কে লিখতে হবে 3⁴2। তাহলে দেখো আমরা সেই কাজটা এখানে করলাম। আমরা এখানে 27 কে লিখলাম 3⁴3 আর 9 কে লিখলাম 3⁴2 আর এদিকে থেকে গেল x+4, এদিকে থেকে গেল হচ্ছে x। তাহলে দেখো আমরা এখান থেকে 3 আর x গুণ করলে হচ্ছে 3x হয় আর এখানে পাওয়ার গুণ করলে 2 × x+4 হয়। তো এবার দেখো আমরা জানি যে কোন একটা সংখ্যার বেস যদি সেম হয় এবং তারা যদি পরস্পর গুণাকারে থাকে, তাহলে তাদের একটা বেসকে নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হয়। তাহলে ঠিক অনুরূপভাবে এখানে দেখো 3 এর উপরে পাওয়ার আছে 1, 3 এর উপরে পাওয়ার আছে 3x। তাহলে যেহেতু তারা গুণাকারে আছে তাহলে আমরা একটা 3 নিয়ে উপরে পাওয়ারগুলোকে যোগ করে দিব। তাহলে উপরে পাওয়ারগুলোকে যোগ করলে আমরা পাই 3x+1 আর নিচে দেখো এই 2 দিয়ে x+8 কে গুণ করলে আমরা পাই 2x+8। সো এবার আমরা যেটা করবো, আমাদের এই বেস 3 এবং এখানকার এই বেস 3 দুটোকে ক্যান্সেল আউট করে দিব। তাহলে আমরা পেয়ে যাব 3x+1 = 2x+8। সো ফাইনালি আমরা এখান থেকে বলতে পারি x এর ভ্যালু হচ্ছে 7। তো আশা করি এই ধরনের ম্যাথ আসলে তোমরা সলভ করতে পারবা। পরে একটা ম্যাথ দেওয়া হয়েছে এখানে, যে এখানে বলা হলো আমাদের 2⁴3x × 5 আর এখানে বলা হচ্ছে কত, এখানে আসলে হচ্ছে a⁴x−2 আর এখানে আছে 2⁴x−3, এখানে আছে 2 × a⁴1−x। সো আমরা যেটা করলাম, আমরা এখানে আলটিমেটলি a⁴x যেটা আছে 3x। আচ্ছা, এখানে আলটিমেটলি 3x−5, এটা আলটিমেটলি একটু ভুল এসেছে। এখানে 3x × 5 না 3x−5, এই জায়গাটা হবে 3x−5 এবং এখানেও হবে তোমার 3x−5 হবে।
সো দেখো আমরা যেটা করলাম, আমরা হচ্ছে গিয়ে এ যুক্তগুলোকে এক পাশে নিয়ে আসলাম আর টু যুক্তগুলোকে এক পাশে নিয়ে আসলাম। যেমন এখানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস টু আছে, তাই আমরা এখানে রাখলাম। আর এই এ টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স কে আমরা নিচে নিয়ে আসলাম। আর এখানে থাকে টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি, তাই উপরে রয়ে গেল, আর এখানে টু এখানে উপরে রয়ে গেল। আর নিচে দেখো এই টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভটা এখানে চলে আসলো। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে, যেহেতু আমরা জানি আমাদের সূচকের একটা সূত্র ছিল এরকম যে এ টু দি পাওয়ার এম যদি হয় আর নিচে যদি এ টু দি পাওয়ার এম এন হয়, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে সেই সূত্র অনুসারে আমরা বলতে পারি এক্স মাইনাস টু থেকে বাদ যাবে ওয়ান মাইনাস এক্স, তার মানে মাইনাস ওয়ান আর প্লাস এক্স হয়ে গেল। এবারে আমরা যেটা করব, আমাদের ডান দিকেও ঠিক অনুরূপ ভাবে দেখো, এই টু টু দি পাওয়ার এখানে টু আছে এখানে টু আছে, তার মানে উপরের দুটো যেহেতু গুণ আকারে আছে, তাই এদের পাওয়ারটা যোগ হবে, তার মানে এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান হলো। আর যেহেতু এখানে ডিভাইড বাই হিসেবে টু টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফাইভ আছে, তাই থ্রি এক্স মাইনাস ফাইভটা বিয়োগ হবে, তাই আমাদের মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হলো। এবার আমরা যেটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে পাচ্ছি এ টু দি পাওয়ার, এখানে যদি যোগ বিয়োগ করি তাহলে আমরা পাই এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি, আর ডান দিকে পাচ্ছি টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি। তাহলে দেখো আমরা এখান থেকে ডান দিকে এ ইকুয়াল টু টু এক্স মাইনাস থ্রি লিখলাম, আর এখান থেকে আমরা বলতে পারি টু টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। সো ফাইনালি আলটিমেটলি হচ্ছে এখান থেকে আমরা এই আমাদের হচ্ছে গিয়ে এখানে মাইনাস টু এক্স প্লাস থ্রি কে হচ্ছে গিয়ে আমরা যদি মাইনাস কমন নিয়ে লিখি, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে ওয়ান বাই টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি। জাস্ট কিছুই না, এখান থেকে মাইনাস একটা কমন নিলে কিন্তু এমন হয়ে যাবে ব্যাপারটা যে টু টু দি পাওয়ার মাইনাস টু এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি এরকম ফর্মেট চলে আসবে, টু এক্স মাইনাস থ্রি এরকম ফর্মেটে চলে আসবে। সো ওইটা এই জন্য ওয়ান বাই টু টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি হয়ে গেল। এবারে আমরা যেটা করবো, আমরা এটাকে এই পাশে নিয়ে যাবো। তাহলে দেখো আমরা বলতে পারি এটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি বলতে পারি যে টু এ, এই টু এ কে এক পাশে লিখলাম, আর এটার পাওয়ার যেহেতু সেম তাই আমরা হোল টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি লিখলাম। আর এখানে এই ওয়ানটার বদলে লিখতে পারি কি টু টু দি পাওয়ার টু এ টু দি পাওয়ার জিরো, কারণ সামথিং টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান, তাই এখানে টু এ টু দি পাওয়ার জিরো হলো। এবার যদি আমরা বেসকে ক্যান্সেল আউট করি, তাহলে আমরা পাই টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, অতএব টু এক্স ইকুয়াল টু থ্রি, অতএব এক্স ইকুয়াল টু থ্রি বাই টু। তাহলে এভাবে করে খুব সহজেই হচ্ছে কিন্তু আমরা এই ধরনের ম্যাথগুলোকে সলভ করতে পারি। তো পরের ম্যাথে দেওয়া হয়েছে যে এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস এ কিউব প্লাস এ ইন্টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে দেখো আমাদের এখানে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে সকল জিনিসগুলো আছে সেগুলো একটু ভেঙে ভেঙে লিখি আমরা। এখানে আছে হচ্ছে এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস, এখানে আলটিমেটলি দুইটা থেকে আমরা এ কমন নিলাম, তাহলে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানকে ভেঙে লিখলাম এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এদিকে থাকে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এই এ আর এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে ফাইনালি থাকতেছে আমাদের এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান, আর এদিকে থাকতেছে এ টু দি পাওয়ার এক্স, আর এখানে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার। এবার আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এ এক্স কে পি ধরলাম। এ এক্স কে যদি আমরা পি ধরি, তাহলে এখানে থাকে হচ্ছে পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস ওয়ান এখানে থাকে, আর এখানে এ এক্স মানে পি ধরলাম প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। এবার আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করবো, তো তার জন্য আগে আমরা এটাকে গুণ করে দিলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার পি মাইনাস পি প্লাস এ স্কোয়ার। সো আমরা ফাইনালি এখান থেকে পাচ্ছি পি মাইনাস এ ইন্টু পি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আইদার পি মাইনাস ইকুয়াল টু জিরো অর পি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে যদি প্রথমটা ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা পাবো হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে কি এ পাবো, পি ইকুয়াল টু এ হবে, এবং আরেকটা পি মাইনাস এ স্কোয়ার ইকুয়াল যদি জিরো হয়, তাহলে হয়ে যাবে পি মাইনাস এ, পি ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে পি এর ভ্যালু এবার আমরা বসিয়ে দিলাম। তো পি এর ভ্যালু যদি হচ্ছে, আচ্ছা এখানে আলটিমেটলি হচ্ছে ওয়ানই থাকবে, এখানে আসলে তোমাদের হচ্ছে ওয়ান, এখানে আসলে ওয়ান আসবে, এই জায়গাতে ওয়ান আসবে। তাহলে দেখো এখানে আলটিমেটলি থাকতেছে পি ইকুয়াল টু ওয়ান, আর থাকতেছে হচ্ছে পি ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এবার পি এর ভ্যালু যদি আমরা এ টু দি পাওয়ার এক্স বসাই দিই, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু ওয়ান চলে আসে। তো ওয়ানের বদলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার জিরো, তাহলে এখান থেকে পাবো আমরা এক্স ইকুয়াল টু জিরো। অথবা আমরা এখানে পি এর ভ্যালু যদি এ টু দি পাওয়ার এক্স বসাই দিই, তাহলে সেক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ স্কোয়ার পাবো, তার মানে এক্স ইকুয়াল টু টু পাবো। তাহলে আইদার এক্স ইকুয়াল টু জিরো অর এক্স ইজ ইকুয়াল টু টু, এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পারছি। পরের ম্যাথে যেটা বলা হলো যে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর ইন্টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ডিভাইড বাই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ। তাহলে এখানকার এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ আছে, এদিকেও তোমার এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ আছে। এটা যদি আমরা সমাধান করতে যাই, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা যেটা করবো, আমরা এ টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভকে নিচের দিকে নিয়ে আসলাম। তাহলে সেক্ষেত্রে দেখো এটা কিন্তু কাটাকাটি চলে যাবে। তাহলে থাকে এখানে তোমার বাম দিকে থাকবে থ্রি টু দি পাওয়ার থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান। তাহলে সেক্ষেত্রে এখান থেকে থাকে থ্রি টু দি পাওয়ার টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু ওয়ান। এই ওয়ানটার বদলে কিন্তু আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার জিরো লিখতে পারি। তাহলে এই থ্রি আর এই থ্রিকে যদি বেসকে ক্যান্সেল আউট করি, তাহলে আমরা উপরে পেয়ে যাবো টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু জিরো।
তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি এক্স ইজ ইকুয়াল টু 5/2 দেওয়া আমরা পেয়ে যাবো। এখানে কিন্তু আলটিমেটলি সাইড নোটগুলো দেওয়া হয়েছে যে কোন লাইনে আসলে কি কি হয়েছে। তো এই ধরনের জিনিসগুলো তোমার ডিটেলসে লিখতেও পারো, আবার নাও লিখতে পারো, তবে লেখাটা হচ্ছে বেটার। আমি প্রেফার করবো যে তোমার একটু ডান দিকে লিখে দাও যে কোন ক্যারেক্টারিস্টিক্স অনুসারে তোমার হচ্ছে এই লাইনটা থেকে এই লাইনটা আসলো, সেটা তোমার একটু লিখে দাও। তাহলে আমরা বলতে পারি আমাদের নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে 5/2। পরে যে ম্যাথটা দেওয়া হয়েছে সেখানে দেখো, এখানে বলা হলো যে 5^2x ইন্টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 5^x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু, এখানে থাকে হচ্ছে এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3। তো এবার আমাদের হচ্ছে এখানে যদি এটাকে আমরা সমাধান করতে যাই, তাহলে আমাদের হচ্ছে এই বিটাকে আমরা ডান দিকে নিয়ে আসবো। তাহলে আমরা পাচ্ছি 5^2x ডিভাইডেড বাই 5^x প্লাস 3 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ডিভাইড বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস 3। তাহলে এটাকে যদি একই পাওয়ারে আনি, একটা বেজের আন্ডারে আনি, তাহলে হবে 5^2x মাইনাস এক্স মাইনাস 3 হবে। তাহলে এটা লেখা হলো 5^2x মাইনাস এক্স মাইনাস 3। আর এ বাই বি কে একসাথে ব্র্যাকেটে লিখে আমরা হোল টু দি পাওয়ার, যেহেতু পাওয়ার দুটো সেম, তাই আমরা ব্র্যাকেটের বাইরে পাওয়ারটাকে নিয়ে যেতে পারি। তাহলে এখান থেকে আমরা দেখো বিয়োগ করলে আমরা পাবো এক্স মাইনাস 3 পাবো, 5^x মাইনাস 3 পাবো। আর আমরা এটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3। এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে আমরা ফাইনালি আলটিমেটলি হচ্ছে এই পুরোটাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার এই 5/x 5 ডিভাইডেড বাই এ ডিভাইড বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 আকারে লিখলাম ইকুয়াল টু 1। সো ফাইনালি আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। অতএব এক্স মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়াল টু 3 বলতে পারি। তোমরা চাইলে আলটিমেটলি এই লাইনটাকে এখানেও ক্লোজ করে দিতে পারতা, যে এখানে যেহেতু হচ্ছে আমরা 5^x মাইনাস 3 পাচ্ছি, এবং এখানে যেহেতু আলটিমেটলি হচ্ছে আমরা এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 পাচ্ছি, তাহলে দেখো আমাদের দুইটা পাওয়ার কিন্তু সেম। তাহলে আমরা যেটা করলাম, আমরা এখানে 5 ডিভাইডেড বাই এ বাই বি কে আনলাম, তাহলে হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 আসে। আর ডান দিকেও আমরা বলতে পারি 5 ডিভাইডেড বাই এ ডিভাইড বাই বি হোল টু দি পাওয়ার 0। আলটিমেটলি এইটা ইকুয়াল টু এটা, যেটা এখানে লেখা হয়েছে। এই যে এই লাইনগুলো না করলে হয়তো তোমাদের সমস্যা ছিল না, আর তোমরা চাইলে করতে পারো। এবারে আমরা ফাইনালি যেটা পেয়ে যাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 3, তাই আমরা বলবো যে নির্ণয় সমাধান এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে 3। সো এবারে আমরা হচ্ছে গিয়ে পরের ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলা হলো যে 2^2x মাইনাস 3 ইন্টু 2^x প্লাস 2 ইকুয়াল টু মাইনাস 32। তো এটাকে যদি সমাধান করতে যাই, তাহলে সেক্ষেত্রে ফার্স্ট অফ অল আমরা হচ্ছে গিয়ে এখানে 2^x হোল স্কয়ার লিখলাম 2^2x কে, দেন মাইনাস 3 ইন্টু 2^x লিখলাম ইন্টু 2 স্কোয়ার লিখলাম, যেহেতু এটাকে 2 স্কোয়ার এক্সট্রা হিসাবে আছে। এবার এখানে ইকুয়াল টু হচ্ছে মাইনাস 32 লেখা। এখন আমরা যেটা করলাম, আমরা হচ্ছে 2x এর মান আমরা a ধরলাম। 2x এর মান যদি আমরা a ধরি, তাহলে দেখো এখানে হয়ে যাবে a স্কোয়ার, এখানে হয়ে যাবে 3 ইন্টু 4a মানে হচ্ছে 12a মাইনাস 12a, আর মাইনাস 32 কে বাম দিকে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস 32। এবার তো সিম্পল, এটাকে জাস্ট হচ্ছে আমরা মিডল টার্ম ব্রেক করবো। এটা যদি মিডল টার্ম ব্রেক করি, তাহলে আমরা পাই a স্কোয়ার মাইনাস 8a মাইনাস 4a প্লাস 32 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা a ইন্টু a মাইনাস 8 পাই, মাইনাস 4 ইন্টু a মাইনাস 8 পাই। আলটিমেটলি এখান থেকে a ইকুয়াল টু 4 পাবো, অথবা ইকুয়াল টু 8 পাবো। সেখানে আমরা a এর ভ্যালু 2^x বসাই দিলাম, এখানে আমরা a এর ভ্যালু 2^x বসাই দিলাম। তাহলে আমরা 2^x ইকুয়াল টু 2^x মাইনাস 4 ইকুয়াল টু 0, অথবা 2^x মাইনাস 8 ইকুয়াল টু 0। যদি আমাদের 4 হয়, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে গিয়ে 2, আর যদি আমাদের 8 হয়, তাহলে x এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে গিয়ে 3। দেখো আলটিমেটলি আমরা এখান থেকে x এর ভ্যালু 2 পেয়ে যাচ্ছি, এখান থেকে x এর ভ্যালু 3 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা বলবো নির্ণয় সমাধান হচ্ছে x ইকুয়াল টু 2, 3। তবে সাধারণত এই ধরনের ম্যাথগুলো বেশি পরীক্ষায় দেয়, যেগুলোতে রিপ্লেস করতে হয়। একটু আগেও একটা ম্যাথ করছিলাম 2 একটা ম্যাথ আগে, সেখানেও রিপ্লেস করতে হয়েছিল। এই ধরনের ম্যাথগুলো কম্পারেটিভলি বেশি আসে পরীক্ষায়। তো যাই হোক, আমাদের এই ধরনের এই অধ্যায়ে সবগুলো ম্যাথই হচ্ছে সিমিলার এই টাইপেরই। তো তোমাদের উদ্দেশ্যে কতগুলো ম্যাথ দেওয়া, সেগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। 5√4 4x প্লাস 7 ইকুয়াল টু 11√64 2x প্লাস 7, এটা সমান, এটা এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। দেন 5x প্লাস 5 টু দি পাওয়ার 2 মাইনাস x ইকুয়াল টু 26। এরপর হচ্ছে 4 টু দি পাওয়ার 1 প্লাস x 4 টু দি পাওয়ার 1 মাইনাস x ইকুয়াল টু 10। এটা নিয়ে হচ্ছে গিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে দেখো ফার্স্ট অফ অল যদি আমরা এই ম্যাথটাকে যদি সলভ করতে যাই, তাহলে তোমরা কিভাবে করতাম, যে 5 রুটকে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1/5 ইন্টু 4x প্লাস 7। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইড বাই 5। আর ডান দিকে দেখো 64 আছে, তার মানে এটাকে লিখতে পারি 11 রুট আছে, তার মানে এটাকে লিখতে পারি 64 টু দি পাওয়ার 1/11 ইন্টু 2x প্লাস 7 লিখতে পারি। আলটিমেটলি এখান থেকে পাচ্ছি 64 টু দি পাওয়ার 2x প্লাস 7। তাহলে 64 কে লেখা যায় হচ্ছে 4 এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে 3 দেই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 4 এর উপরে যদি আমরা পাওয়ার হিসেবে যদি 3 দেই, তাহলে 4 16 464 চলে আসে। তাহলে এই জন্য আমরা 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2x প্লাস 7 ডিভাইড বাই 11 লিখতে পারি।
তাহলে দেখো এখানকার এক্স এই 4 আর 4টাকে বেস ক্যান্সেল আউট করলে আমরা পেয়ে যাব 4x প্লাস 7/5 ইকুয়াল টু 6x প্লাস 3 সাথে 21/11, মানে এই টাইপের কিছু একটা আসবে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ডিরেক্ট পেয়ে যাবো। তাহলে এই যে ভয় পাওয়ার কিছু না যে 5 রুট কি 11 রুট কি এগুলো কি কেন দিচ্ছে এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই, এটা আরো সহজ। পরে যে ম্যাথটা আছে সেটাকে আমরা কি করতে পারি, এই ম্যাথটাতে আমরা জাস্ট হচ্ছে কিছুই না, আমরা হচ্ছে কি এখানে 5x কে এ জেড ধরবো বা এ ধরবো 5, এখানে আলটিমেটলি 5x না 5 টু দি পাওয়ার x ছিল, আর পরেরটা ছিল 5 স্কয়ার ডিভাইড বাই 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 26, জাস্ট কিছুই না, এটাকে আমরা এ ধরবো, তাহলে আমরা পাই 25/a ইকুয়াল টু 26। এবার এখান থেকে আমরা a স্কয়ার প্লাস সামথিং a প্লাস সামথিং পাবো, এখান থেকে a এর ভ্যালু ফাইন্ড আউট করব, এখানে a এর ভ্যালুটা আবার ইনপুট দিয়ে দিব 5 টু দি পাওয়ার x, এখান থেকে x এর ভ্যালু ফাইন্ড আউট করব, মানে এভাবে কিছু ধাপের ব্যাপারে ম্যাথটা করার জন্য। সো এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আর এটা আলটিমেটলি জাস্ট নর্মাল নিয়মই হবে, তাহলেই তোমার পারবা এই ধরনের স্কুলটি হয়ে যায়। তো যাই হোক এই ম্যাথগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো সোফার আমাদের 7.3 শেষ হয়ে গেল, আমরা পরবর্তী লেকচারে 7.4 নিয়ে আমাদের আলোচনা শুরু করবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।